শুভ সন্ধ্যা। আমার ছবিটি দেখতে আসবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামকে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, এবং ধন্যবাদ জানাই রাজধানীর স্বত্বাধিকারী জনাব হাবিব হাসানকে অনুষ্ঠানটি স্পন্সর করার জন্য। ছবিটির চিত্রনাট্য আমি লিখেছি, কিন্তু খুব মৌলিক এটা বলবো না। এই কাহিনীটি হচ্ছে খুব প্রাচীন এক গ্রিক নাটক আন্টিগোনে, সফোক্লিসের লেখা, প্রায় ২,৫০০ বছরের এক কাহিনী। যে ভাইটি রাজার বিরুদ্ধে যুদ্ধ করেছিল বলে তার মৃতদেহ কবর দেওয়া যাবে না, এটা শোনা ছিল, এবং বোনটি সেটা চেষ্টা করে এবং তাকে হত্যা করা হয়। এই কাহিনীকে আমি ১৯৭১ সালে প্রেক্ষাপটে উপস্থিত করার চেষ্টা করেছি। ভাইটি গেরিলা বাঙালি মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান আর্মির ক্যাপ্টেন বলে যে তার মৃতদেহ কবর দেওয়া যাবে এবং কেউ দিলে শাস্তি মৃত্যুদণ্ড। নানা ঘটনা, এবং এই বোনটি যার নাম রাবেয়া, কেন্দ্রীয় চরিত্র, সে এটা চেষ্টা করে এবং নিহত হয়। মুক্তিযোদ্ধারা তখন যুদ্ধে জয়লাভ করে এবং তাকে শহীদ হিসেবে ঘোষণা করে। এই হচ্ছে ছবির কাহিনী। তবে আমরা যখন কোনো ছবি তৈরি করি তখন যে শুধু কাহিনীটাই একটা বিষয় থাকে তা না, চলচ্চিত্রের ভাষা নিয়ে কিছু নিরীক্ষারও আমরা চেষ্টা করি। আমার আগের ছবিটি লালনে আমরা চেষ্টা করেছিলাম যে গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে লালনের দর্শনকে তুলে ধরা। এই ছবিটিতে এই কাহিনীকে আমি প্রথম লিখেছিলাম একটা মঞ্চ নাটক হিসেবে ৭১-এর আন্টিগোনে। তাই ছবিটিকে চলচ্চিত্রের ওই ভাষাটার কিছুটা নিরীক্ষা আছে যে একটা মঞ্চ নাটক যদি চলচ্চিত্রায়িত হতো তাহলে কেমন হতো। ফলে কখনো কখনো আপনাদের মনে হতে পারে যে আপনারা হয়তো কোনো নাটক দেখছেন, মানে কথা অনেক বেশি, সংলাপ প্রধান চলচ্চিত্র। এটা আমার একটু অন্য ধরনের ছবি, যেখানে সংলাপের আমরা বেশি ব্যবহার করেছি এবং সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে একটা নিরীক্ষা হিসেবে। আর একটি ছোট ঘোষণা আছে আমাকে বলার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে। সেটা হচ্ছে ১ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এখানে একটি অনুষ্ঠান আছে, বঙ্গবন্ধু পরিষদ আয়োজন করেছেন। ওখানে আমার একটি প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধের উপরে, তাজউদ্দিন আহমেদ নিঃসঙ্গ সারথি, ১০০ মিনিটের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা অংশ, সেটা দেখানো হবে। আপনারা সবাই স্বাগত। তো আমি আর একবার বাংলাদেশ লেখক সাংবাদিক ফোরাম এবং জনাব হাবিব হাসানকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।